একদিন সম্রাটের সবচেয়ে প্রিয় উপপত্নী চাঁদরানীকে নিয়ে ভীষণ ঈর্ষান্বিত হয়ে উঠল রানী। সম্রাট তখন রাজ্যের বাইরে ছিলেন। সেই সুযোগে রানী নিজের লোকদের নিয়ে চাঁদরানীকে প্রাসাদ থেকে দূরের এক নির্জন পাহাড়ি জায়গায় টেনে নিয়ে গেল। সেখানে তাকে নির্মমভাবে মারধর করা হলো। শেষে আদেশ দিল জীবন্ত কবর দিয়ে দিতে। মাটির গর্তে ফেলে দেওয়ার আগে কাঁদতে কাঁদতে চাঁদরানী পাহারাদারদের বলল, আমাকে মেরে ফেলবেন না, আমার গর্ভে সম্রাটের সন্তান আছে। পাহারাদারদের একজনের মন গলে গেল। সে দেখল রানী অনেক দূরে চলে গেছে, তাই গোপনে চাঁদরানীকে পালিয়ে যেতে সাহায্য করল। আহত শরীর আর বুক ভরা ভয় নিয়ে চাঁদরানী রাতের অন্ধকারে হারিয়ে গেল। কয়েক মাস পরে এক ঝোড়ো রাতে তার সন্তান জন্ম নেওয়ার সময় আকাশে হঠাৎ এক সোনালী ড্রাগন দেখা দিল। চারদিকে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। রাজপ্রাসাদের রাজগুরু সঙ্গে সঙ্গে বুঝলেন এটা সাধারণ কোনো শিশু নয়। তিনি দৌড়ে গিয়ে সম্রাটকে বললেন, মহারাজ, দেবতার আশীর্বাদ পুষ্ট এক রাজপুত্র জন্ম নিয়েছে। এই খবর শুনে সম্রাজ্ঞীর মা অর্থাৎ রাজমাতা সঙ্গে সঙ্গে লোক পাঠালেন সেই শিশুকে খুঁজে বের করতে, কিন্তু কেউ তাকে খুঁজে পেল না। এভাবেই কেটে গেল 6টি বছর। চাঁদরানী একাই তার ছেলেকে বড় করতে লাগলো। ছেলেটার নাম ছিল জিনবাও, কিন্তু 6 বছর বয়স হলেও সে ঠিকমতো কথা বলতে পারত না। সবাই ভাবত ছেলেটা বোকা আর অস্বাভাবিক। একদিন বাজারে কিছু লোক মা ছেলেকে অপমান করতে শুরু করলো। ঠিক তখনই রাজপ্রাসাদের সৈন্যরা সেখানে এসে হাজির হলো। তারা ঘোষণা দিল 5 বছরের বেশি সব শিশুকে রাজমাতার সামনে হাজির হতে হবে। তাই জিনবাও আর তার মাকে প্রাসাদে নিয়ে যাওয়া হলো। রাজমাতা যখন ছোট্ট জিনবাওকে দেখলেন তিনি হতবাক হয়ে গেলেন। ছেলেটার চেহারা যেন ছোটবেলার সম্রাটের হুবহু প্রতিচ্ছবি। তিনি ফিসফিস করে বললেন, এই শিশুটাকে যেন আমার ছেলের মতোই লাগছে, কিন্তু এত চুপচাপ কেন? ঠিক তখনই রানী সেখানে হাজির হলো। চাঁদরানী তার কণ্ঠস্বর শুনে ভয়ে কেঁপে উঠল। সে মাথা নিচু করে ভাবল, রানী যদি আমাকে চিনে ফেলে তাহলে আমার সন্তানকে বাঁচতে দেবে না। রানী রাগী গলায় বলল, মাথা তোলো, শুনতে পাও না? চাঁদরানী ভয়ে কাঁপছিল। ঠিক তখনই বাইরে থেকে ঘোষণা শোনা গেল, সম্রাট আগমন করছেন। সম্রাট ভিতরে ঢুকেই বললেন, মা, আজ আমি সেই পুরনো পাহাড়ি জায়গায় গিয়েছিলাম। কেন জানি মনে হচ্ছে চাঁদরানী মারা যায়নি। এই কথা শুনে রানীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। রানী কাদার ভান করে বলল, সব দোষ আমার, আমি ঠিকমতো যত্ন নিতে পারিনি বলেই সে মারা গেছে। রাজমাতা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মৃত মানুষ আর ফিরে আসে না, এখন আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তারপর তিনি আরেক রাজপুত্র সুয়ানকে পড়াশোনার জন্য নতুন সঙ্গী বেছে নেওয়ার কথা বললেন। সম্রাট তখন জিনবাওর দিকে তাকিয়ে অদ্ভুত টান অনুভব করলেন। তিনি বললেন, এই শিশুটাকে কেন জানি খুব আপন মনে হচ্ছে। রানী সঙ্গে সঙ্গে বাধা দিল, এই বোকা ছেলেটা রাজপুত্রের সঙ্গী হওয়ার যোগ্য নয়। কিন্তু রাজমাতা বললেন, আমি ওকে পছন্দ করেছি, ও এখানেই থাকবে। এরপর এক রাতে রাজমাতা তার দাসকে বললেন, রাজগুরু বলেছিলেন দেবতার রক্ত সোনালী হবে, কিন্তু সুয়ানের রক্ত তো স্বাভাবিক, তার মানে আমার আরেক নাতি কোথাও বেঁচে আছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হয়তো সে কোথাও কষ্টে দিন কাটাচ্ছে। এদিকে প্রাসাদে সুয়ান দিন দিন অহংকারী হয়ে উঠছিল। সে দাসীদের অত্যাচার করত। একদিন সে জিনবাওকে মাটিতে শুইয়ে ঘোড়ার মতো চড়তে চাইল। জিনবাও বাধা দিতেই সুয়ান চিৎকার করে উঠল, এই দাস আমার উপর হামলা করেছে। সঙ্গে সঙ্গে সৈন্যরা চাঁদরানীকে টেনে নিয়ে এলো। সুয়ান আদেশ দিল, ওদের মারো। মা ছেলেকে নির্মমভাবে মারধর শুরু হলো। ঠিক তখনই রাজমাতা এসে উপস্থিত হলেন। তিনি গর্জে উঠলেন, থামো। সবাই ভয়ে থেমে গেল। জিনবাও কাঁদতে কাঁদতে বলল, সে আগে আমাকে মারছিল। কিন্তু রানী চিৎকার করে উঠল, আমার ছেলে কখনো মিথ্যা কথা বলে না। একটা দাসের সাহস কি করে হয় রাজপুত্রের বিরুদ্ধে কথা বলার? রাজমাতা সুয়ানের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, সত্যি কথা বলো, একজন রাজপুত্র কখনো দুর্বলদের উপর অত্যাচার করে না। সুয়ান ভয়ে চুপ করে রইল। তখন রানী আরো রেগে গেল। সে চিৎকার করে বলল, ওদের দুজনকে মেরে ফেলো। সৈন্যরা আবার এগিয়ে আসতেই জিনবাও হঠাৎ চোখ লাল করে দাঁড়িয়ে গেল। মুহূর্তের মধ্যে তার শরীর থেকে এক অদ্ভুত শক্তি বের হতে লাগলো। চারদিকে ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো। সবাই আতঙ্কে পিছিয়ে গেল। ঠিক তখনই সম্রাট সেখানে এসে হাজির হলেন। তিনি বিস্ময়ে তাকিয়ে রইলেন জিনবাওর দিকে, কারণ সেই মুহূর্তে ছোট্ট ছেলেটার চোখে তিনি নিজেরই প্রতি